আমি শুটকি লাভার, তবে ছুরি শুটকি এই প্রথমবার ট্রাই করেছি। এটা ট্রাই করার পরে আমার অভিজ্ঞতা কেমন হলো এবং আমি কোন রেসিপিতে এটা তৈরি করেছিলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। অনেকেই গন্ধের জন্য শুটকি খেতে পছন্দ করে না, তো কোন রেসিপিতে গন্ধ দূর করে একটি পারফেক্ট স্বাদের শুটকি ভুনা রেসিপি করা যায় সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার রেসিপিটি আপনারা এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ছুরি শুটকি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কয়েকদিন আগে শুটকি.com থেকে নেওয়া হয়েছিল। তো আমি কয়েকবারই ওদের কাছ থেকে শুটকি নিয়েছি। শুটকিগুলো বেশ ভালোই হয়, আপনারা চাইলে নিতে পারেন। তবে আমি কিন্তু কোনো প্রমোশনের জন্য এটা বলছি না, আমার ভালো লেগেছে তাই আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের মাথা এবং নাড়ি ফেলে দিয়ে শুটকি মাছটাকে টুকরো করে কেটে নিয়েছি। এখন গরম পানির মধ্যে দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হাত দিয়ে একটু আলতো করে ডলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি রেগুলার রান্না তেলটাই ব্যবহার করব। তো এখানে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ, দারুচিনি। কিছু সময় পরে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব এটার কাঁচা গন্ধ দূর করার জন্য। এখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ করে জিরা বাটা আর আদা বাটা। তো এটা দেওয়ার পরও আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই সাথে আমি লবণটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যে কোনো রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন জিরা আদা বাটার চেয়ে একটু বেশি সময় ধরে পেঁয়াজ রসুন বাটাটা ভেজে নিতে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে শুটকি ভুনা ঝালটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে। আর দিয়েছি একটু উঁচু করে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলা অ্যাড করার পরে কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে, এতে করে তরকারির রংটা কিন্তু অনেক সুন্দর হবে। তো তারপরে আমি এমন একটা সময়ে পানি দিব যে মশলাটা পুড়ে যাবে না, ঠিক তার আগ দিয়ে। তো পানি দেওয়ার পরে এবার ফাইনালি আমি মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। অর্থাৎ কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। তো এরই মধ্যে আমি কিন্তু রঙের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচের একটু কম হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা একদম আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুটকিটা দিয়ে দিব। এবার মশলার সাথে শুটকি মাছটা কষিয়ে নেওয়ার পালা। তবে মশলাটা যেহেতু অনেকটা ড্রাই হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে তারপর এটাকে কষিয়ে নিব। গন্ধ দূর করার জন্য শুটকি মাছ কাটার সময় পেটের মধ্যে যে ময়লা থাকে সেটা আর মাথাটা অবশ্যই ফেলে দিবেন। তারপর গরম পানির মধ্যে 2-1 মিনিট নাড়াচাড়া করে আলতো হাতে ধুয়ে নিবেন। এরপরও যাদের কাছে গন্ধ লাগবে তাদেরকে আমি বলবো এটা রান্না করার সময় মাছের টুকরোগুলোকে আস্ত না রেখে একদম ঝুরি করে ফেলতে বা গলিয়ে ফেলতে, এতে করে কিন্তু গন্ধটা অনেকটাই দূর হয়ে যায়। তো কথা বলতে বলতে মাছটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি পানিও দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার ঢেকে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এবার ঝালের জন্য আমি আরো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। শুটকি ভুনা খাওয়ার সময় যখন দাঁতের নিচে এই রসুনের কোয়াগুলো পড়ে তখন কি যে ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। তো শুটকি ভুনা করলে এভাবে অবশ্যই ট্রাই করবেন। আবারও নাড়াচাড়া করে আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। অলরেডি মাছের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এটাকে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। তবে নামানোর আগে আমি যে রিং রিং করে কাটা কিছু পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় চুলায় রাখা যাবে না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না, সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, আস্ত থাকবে। আমার এই রেসিপিতে যে কোনো শুটকি মাছের ভুনা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো এই রেসিপিতে শুটকি ভুনা ট্রাই করার পরে আপনাদের অভিজ্ঞতা কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার তো এই ছুরি শুটকি খাওয়ার অভিজ্ঞতা দারুণ ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।